নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে। আজকে আমি বানাবো দারুণ সুস্বাদু একেবারে রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলে পনির বাটার মশলা। এই রান্নাটা বানানো কিন্তু খুবই সহজ, আর যারা পনির খেতে ভালোবাসে তারা তো মাঝে মধ্যেই এটা বাড়িতে বানিয়ে খায়। আমাদের বাড়িতেও এটা প্রায়শই হয়ে থাকে পনির বাটার মশলাটা। রান্নাটা শুরু করছি। প্রথমে একটা গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল এবং 2 চা চামচ মাখন। তেল আর মাখনটা একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একবার লো করে দিলাম। তারপরে 400 গ্রাম পনির মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। হালকা তেল আর মাখনের মধ্যে লো ফ্লেমে একটু পনিরগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। একইভাবে পুরো পনিরটা ভেজে নিচ্ছি। যেহেতু মাখন দেওয়া আছে তাই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না, একেবারে লো টু মিডিয়াম ফ্লেমেই পনিরগুলোকে ভাজতে হবে। পনিরের টুকরোগুলো ভেজে নেওয়ার পরে একই তেলে একটু ফোড়ন দিয়ে দেবো, যার মধ্যে দিলাম 3টে ছোটো এলাচ এবং 3টে লবঙ্গ। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম, না হলে কিন্তু তেলে দেওয়ার পরেই ছিটকে আসে। ফোড়নটা একটু তেলে নাড়াচাড়া করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 5 থেকে 6টা রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা, 1 মুঠো কাজু বাদাম দিয়ে দেবো, আর তার সঙ্গে টমেটো দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি 2টোই কাঁচা লঙ্কা দিচ্ছি। সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। তারপরে মশলাটা ঠান্ডা করে নিয়ে মশলাটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। মশলাটা ঠান্ডা হলে বেটে নেব। এখন গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে নিয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, আর তার সঙ্গে আবারও 2 চা চামচ দিয়ে দেবো মাখন। মাখন আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়নে। তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আবারও একটু নরম করে লো টু মিডিয়াম ফ্লেমের রেখে একটু সোনালি করে ভেজে নেব। একটু লালচে করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। সব মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে দেবো এবং জল দিয়ে 2 থেকে 3 বার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মানে লো টু মিডিয়াম করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, 1/2 চা চামচের থেকে একটু কম দিলাম, পরে আবার নুনটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে আবার অ্যাড করব। আর দিয়ে দিলাম একটু চিনি, 1/2 চা চামচের মতো একটু চিনিও দিলাম। আবারও একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই আদা রসুন পেঁয়াজ টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। একেবারে স্মুথ পেস্ট হয়েছে বলে আমি আর ছেঁকে নিলাম না, আপনারা চাইলে ছেঁকেও নিতে পারেন। সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং মিক্সির বাটি ধুয়ে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটাও সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে পনিরগুলো অ্যাড করে দেবো। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, সেই তুলনায় মশলার ব্যবহার করেছি। পনিরের
কোয়ান্টিটি অনুযায়ী মশলার কোয়ান্টিটি কম বেশি করতে পারেন। মাখন এবং তেলের কোয়ান্টিটি ইচ্ছে মতো কমও করতে পারেন অথবা একটু বাড়িয়েও দিতে পারেন। গ্রেভিটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ একটু গরম জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভি আপনারা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। হালকা হাতে কিন্তু পনিরগুলো মিশিয়ে দিয়ে তারপরে আবারও 4 থেকে 5 মিনিট গ্রেভির সঙ্গে পনিরগুলো ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে গ্রেভির সঙ্গে পনিরগুলো ফুটিয়ে নিলাম। 4 মিনিট পরে একটু ঢাকাটা খুলে নিচের দিক থেকে কড়ার খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ননস্টিক কড়া নিচের দিকে লেগে যাওয়ার ভয় থাকে না, তাহলেও একটু খেয়াল রেখে করতে হবে। এখন আমি হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাসুরি মেথি। হাতে ভালো করে রাব করে কাসুরি মেথিটা দিলাম, আর তার সঙ্গে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা 1 মুঠো। এখন সব কিছু খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। পনিরের তরকারি বা পনির বাটার মশলা কিন্তু আমাদের একবারে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গে কিন্তু এই পনির বাটার মশলা খুবই ভালো লাগে। পনির বাটার মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে। নামাবার আগে ঝালটা, নুনটা একটু চেক করে নেব। আপনাদের যদি ঝালের পরিমাণটা একটু বেশি ইচ্ছে হয় দিতে তাহলে দেবেন। চিনির পরিমাণটা কিন্তু একেবারেই আমি কম দিয়েছি। চিনি খেতে অসুবিধা থাকলে চিনিটা নাও দিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আশা রাখছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন রেসিপির ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।